আমাদের ডিভাইসের মূলত 4টা কানেকশান থাকবে, লাল, কালো আর সাদা আর হচ্ছে নীল কালার তার 4টা কানেকশান থাকবে। তো এখানে হচ্ছে লাল আর কালোটা আমরা সবার শেষে কানেক্ট দেব। লাল আর কালো ছাড়া যেই দুইটা তার থাকবে ওই দুইটা তার আমরা কানেক্ট দেবো হচ্ছে পিক আপ কয়েলের লাইনে। পিক আপ কয়েলের লাইনটা আমরা খুলে দুই মাথায় দুইটা তার পেঁচিয়ে ট্যাপ লাগিয়ে দেব। আর এখানে কালোটা দিব আমরা সরাসরি ব্যাটারির আর্থিংয়ে, আর লালটা দিব হচ্ছে পায়ের ব্রেকের সুইচে, যেখানে চাবি দিলে পজিটিভ লাইন পায়। প্রথমে পিক আপ কয়েলের লাইন কীভাবে বুঝবো কোনটা পিক আপ কয়েলের লাইন? কয়েলের পাশ থেকে একটা লাইন উপরের দিকে উঠবে, ইঞ্জিনের ভিতর থেকে এটা উপরের দিকে উঠবে। এখানে হচ্ছে এই যে কালো আর নীল কালার, এক এক বাকি এক এক রকমের কালার হইতে পারে। এখানে যেটা একটু সবুজ কালার ও কালো কালারের তারটা আছে, এটাই হচ্ছে আপনার পিক আপ কয়েলের লাইন। তো এটা একটা ক্লিপের মাধ্যমে লাগানো থাকে, তো এটা আমরা টান দিলে এই ক্লিপটা খুলে চলে আসবে আর কি। এ চলে আসলো পিক আপ কয়েলের লাইনটি। তো পিক আপ কয়েলের লাইনটিকে এরকম একটা কিছু দিয়ে উপর দিয়ে ধাক্কা দিলে নিচ দিয়ে বের হয়ে চলে আসবে। এই যে চলে আসলো লাইনটি। তো এই তারের মাথা এইখানে একটি, আরেকটি এটার ভিতরে রয়ে গিয়েছে, তো ওই তারটাও খুলতে হবে। খুলে এইখানে একটি তার পেঁচিয়ে দিব, আরেকটি তার ওই মাথায় পেঁচিয়ে দিব। কিন্তু ওই মাথাটা খোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, পুরাটা খুলতে হবে। এক এক ব্যাখ্যা এক এক রকম, বাট আমারটা একটু কঠিন হয়ে যাবে খোলা। তাই আমি ওই তারটা না খুলে যেখান থেকে এই তারটা খুললাম, এই তারটা যেখান থেকে খুললাম, এইখানে যদি একটি মাথা, দুইটি মাথার যে কোনো একটি মাথা যদি আমি এখানে লাগিয়ে দিয়ে যদি আমি কানেক্ট করে দেই, তাহলে ওই মাথায় কিন্তু এই তারটা কানেক্ট হয়ে গেল। আর বাকি থাকে যেটা খুললাম, এই তারের সাথে আরেকটি মাথা কানেক্ট করে দিব। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো চলেন আমরা কানেক্ট করে নেই। তারটি আমরা লাগিয়ে নিলাম। এখন হচ্ছে অপর যে প্রান্ত আরেকটি তার আছে, সেই তারটিকে আমরা যে তারটি খুলে নিলাম এখান থেকে, এই তারটির সাথে এটা পেঁচিয়ে দিব। এটাকে আমরা ভালো করে পেঁচিয়ে দিব। ভালো করে পেঁচিয়ে এখানে আমরা হচ্ছে ট্যাপ লাগিয়ে দিব। আর বাকি রইল হচ্ছে দুইটি কানেকশান, লাল ও কালো। কালোটা আমরা সরাসরি ব্যাটারিতে দিব। কালোটা আমরা ব্যাটারিতে দিয়ে দিলাম। লাল কালারটা দিব হচ্ছে পায়ের ব্রেকের সুইচে, যেখানে চাবি দিলে পজিটিভ লাইন পায়। পায়ের ব্রেকের সুইচের লাইনটাও এখানেই আছে, ওইটাও আমরা খুলে নিব। যে খুলে নিলাম। এখন ওইখান থেকে আমরা আগের মতো তারটা বের করব না। আমরা যেভাবে পিক আপ করার লাইনটা বের করে নিয়েছি, পায়ের ব্রেকের সুইচটা কিন্তু বের করব না, শুধুমাত্র পজিটিভে এইটা হচ্ছে কানেক্ট করে দেব। এখন আমাদের সব কানেকশন লাগানো শেষ। এখন হচ্ছে আমরা গাড়িতে চাবি দিব, চাবি দিয়ে দেখব ডিভাইসে লাইন পেল কিনা। এখন গাড়িতে চাবি দেওয়া হলো। চাবি দিয়ে আমরা এখন ডিভাইসটি খুলব। যদি আমরা অনে প্রেস করি, একটি লাইট জ্বলছে, মানে শব্দ হচ্ছে, তার অর্থ হচ্ছে ডিভাইসে লাইন পেয়েছে, কানেকশনগুলো ঠিকঠাক হয়েছে। চলুন এবার দেখি আমরা গাড়ি স্টার্ট হয় কিনা।
গাড়ি স্টার্ট হচ্ছে না। এখন যদি আমি রিমোটের অনে প্রেস করি, যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল, আরপিএমও দেখা যাচ্ছে। এখন যদি আমি অফে প্রেস করি রানিং অবস্থাতেই, গাড়িটি লক হয়ে গেল, এখন আর স্টার্ট হবে না। এখন যদি আবার অনে প্রেস করি, এখন স্টার্ট হবে। আর যদি আমি চাবিটা বন্ধ করে দিই, আমি চাবি যখন খুলে ফেলবো আমার গাড়ি লক। আবার চাবি দিব, এখন আর স্টার্ট হবে না। এটা স্টার্ট করতে হলে আবার অনে প্রেস করতে হবে, এখন গাড়ি স্টার্ট হবে। আর রানিং অবস্থাতেও অফে প্রেস করলে গাড়ি আবার লক হয়ে যাবে।